একটি রুহুল কবির রিজভী, যিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন, আর জামায়াত ইসলামীর মহানগর দক্ষিণের নায়েবে আমির তিনি ডক্টর হেলাল উদ্দিন। এই দুটো বক্তব্য দেখলে আসলে আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছে ঘটনা। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে। প্রতিফলন ঘটানোর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিংকে প্রাধান্য দিচ্ছি, নানা কৌশল করা হয়, তাহলে এটা কিন্তু ধরা পড়বেই। 18টা হলের মধ্যে একটি ছিল নন মুসলিম হল, জগন্নাথ হল। তো সেইটা ছাড়া বাকি 17টা হলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে নিরঙ্কুশভাবে ভোট দেওয়া, এটা একটা মানে অবিস্মরণীয়। এটাই হলো বিপ্লব। আমরা মনে করি যে আগস্ট বিপ্লবের পুরা বাস্তবায়নটা এখানে হয়েছে। জি, দুটো বক্তব্য পেলাম। জামায়াত নেতার একটি বক্তব্য, তিনি বলছেন জুলাই আগস্ট বিপ্লবেরই প্রতিফলন ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু। অবশ্যই এই বক্তব্যটা জাকসু হওয়ার আগে, ওনার এই বক্তব্য আরও পরে আছে যে এর প্রভাব পড়বে জাকসু এবং অন্য, তাই পড়েছে। আর রুহুল কবির রিজভী সাহেব যেটা বললেন সেটি স্পষ্টই করে উনি বললেন যে ইঞ্জিনিয়ারিং এবং এর বিরুদ্ধে আবার অবস্থান নিতে হবে কিনা। এবং রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্যের পরে আরও বক্তব্য আছে। আমরা যদি অন্য বক্তব্য দেখি, সেটি হচ্ছে যে বেইমানি, এটি হচ্ছে নানা বিষয় আছে। এখন আপনার কাছে আমি আসবো না, আপনাকে দিয়ে শুরু করি। জাকসু নিয়ে আপনি বলছিলেন, তো জাকসুতে তো আমি বলছিলাম যে স্বতন্ত্র পাশ করেছে, তো সেখানে তো আর আপনার আর শিবির আপনার ভিপি পদ পায়নি। ওটাই তো বললাম আমি, আওয়ামী লীগ যা করেছিল একই পথে জামাত হাঁটছে। এবং এই যে জামাতের যিনি বললেন যে এটা জুলাইয়ের ফল বিপ্লবের ফল, বিপ্লবে কি ওনারা একাই ছিলেন? আমরাও তো ছিলাম। আমরা পাশ করলেও তো বিপ্লবের ফলই হতো, সেই এনসিপি পাশ করলে তো বিপ্লবের ফলই হতো, আমরা পাশ করলেও তো বিপ্লবের ফলই হতো। এটা তো কমন একটা কথা, উনি যেটা বলছেন এটা কমন কথা। কারণ আমরা যারা এখানে নির্বাচন করছে তারা কেউই কিন্তু বিপ্লবে ছিল না এমন কথা না। আর জগন্নাথ নিয়ে যে কথাটা আসছে, জগন্নাথে আমি যে কজগুলো দিয়েছি আপনাকে, ওগুলার কোনোটাই পড়ে না। জগন্নাথে যে 10টা ভোট পেয়েছে, জামাত হচ্ছে একটা ইসলামিক ধর্ম সংশ্লিষ্ট একটা দল, আর জগন্নাথে যারা থাকে তারা একটা হিন্দু বা অন্য ধর্মাবলম্বীরা থাকে। সেইখানে ওই অন্য ধর্মাবলম্বীরা ইসলামিক ধর্মকে ভোট দিতে পারে না, দেয় না। এটা একটা কথা আপনি জেনে রাখেন। সেকেন্ড, যে 10টা ভোট পাইল, এই 10 জনকে আমি শুনেছিলাম যে জামাতের হিন্দু কমিটি আছে, নন মুসলিম কমিটি আছে, তারা তাদেরকে নিশ্চয়ই ভোট দিছে। একটা সময় আমরা কি বলতাম, জামাত যতগুলো মানুষ করে ঠিক ততগুলো ভোটই পড়ে, আর বাইরে একটাও পড়ে না, কেউ তাদের দেয় না, আর তাদের ভোটও একটাও কমে না। তারা তাদের সাথীদের এইভাবে মূল্যায়ন করে। তাহলে এই 10টা ভোট যে পড়ছে, এই 10টা ভোটও আমি ধরতে পারি এরা তাদের সাথী, এবং তাদের আলাদা একটা কমিটি আছে। 1200-র ব্যাপারে একটু বলুক আপা। আমি তো বললামই 1200 তো যে তারা আর কাকে দিবে, মামা ফাতেমা পাইতে পারতো, স্বতন্ত্র পাইতে পারতো, সবটাই তো আপারাই পাইলেন। এইখানে একটা কথা যেটা থাকে, ভোট দিল তারা জামাতের বিরুদ্ধে তাদেরকেই ভোট দিবে যারা পাশ করার মতো যোগ্যতা রাখে, এই জন্য হয়তো বা দিয়েছে, আর কিছুই না। আমিও তো চাইবো, আমি যখন নিরপেক্ষ থাকবো, আমি আমার ভোটটা এমন জায়গায় দিতে চাইবো যেখানে ভোটটার মর্যাদা থাকে।